সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফিউচার ফিট একাডেমিতে। আমি আজকে অর্থনীতির উপরে বেসিক দ্বিতীয় ভিডিওটা দিচ্ছি। এর আগে আমি 1 নম্বরটা দিয়েছি আপনাদেরকে উন্নয়ন পরিকল্পনা নিয়ে। আজকে আমাদের আলোচনা হবে হলো শর্ট ভিডিও হিসাবে, সেটা হলো উন্নয়ন পরিকল্পনা কিভাবে প্রণয়ন করা হয়, কিভাবে গ্রহণ করা হয় এবং কিভাবে বাস্তবায়ন হয়। তো আপনাদের অনুরোধ করব, যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান, আর ফেসবুকে যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার ফলো করে থাকবেন, তাহলে সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে রাখি, এখানে বলি যে প্ল্যানিং কমিশন, আপনারা প্রথম ভিডিওতে দেখেছেন যে প্ল্যানিং কমিশন, এটার কাজ হলো উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা। সে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কিভাবে ভূমিকা রাখে, এই ভূমিকা রাখে কিভাবে, সেটি আপনারা মনে রাখবেন। প্ল্যানিং কমিশনের নিজস্ব কোনো এজেন্ডা থাকে না। এজেন্ডা থাকে হলো রাজনৈতিক সরকারের। গত 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, বিএনপি জোট তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আগামী 2-1 দিনের ভিতরে সরকার গঠন করবে। তারা যে নির্বাচনী ইস্তেহার দিয়েছে, সেই নির্বাচনী ইস্তেহারে তারা যে সকল উন্নয়ন পরিকল্পনার কথা বলেছে, সেইটা গ্রহণ করবে হলো অর্থাৎ এই যে পলিটিক্যাল গভর্নমেন্ট যে ইস্তেহার দিয়েছে, সেই ইস্তেহার নেবে হলো প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন সেই ইস্তেহারটা পাঠিয়ে দেবে জিইডির কাছে। প্ল্যানিং কমিশন এই পলিটিক্যাল গভর্নমেন্টের নির্বাচনী ইস্তেহারটা পাঠিয়ে দেবে প্ল্যানিং কমিশনের একটা বিভাগ, জেনারেল ইকোনমিক ডিভিশন। লালটা ভালো দেখা যায়, জেনারেল ইকোনমিক ডিভিশন। এখানে দেখেন লেখা আছে প্রণয়ন, অর্থাৎ জেনারেল ইকোনমিক ডিভিশন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে, এবং প্রণয়ন করার জন্য যে নির্দেশনা সেটা তার কাছে পাঠায় হলো প্ল্যানিং কমিশন। আর প্ল্যানিং কমিশন এইটা নেয় হলো পলিটিক্যাল গভর্নমেন্ট। আবারও বলছি, এখন যে সরকার নতুন আসলো, এই সরকার তার নির্বাচনী ইস্তেহারে উন্নয়ন পরিকল্পনার কথা কি বলেছে, সেই ভিত্তিতে জিডি কে পাঠিয়ে দেবে। জিডি সে কি করবে, সে সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগে এটা পাঠিয়ে দেবে। কারণ আপনার কৃষি মন্ত্রণালয়ের কি উন্নয়ন করতে হবে আগামী 1 বছর, আগামী 5 বছর অথবা আগামী 10 বছর, সেটা অবশ্যই কৃষি বিভাগের কাছ থেকে আপনার তথ্য নিতে হবে। আপনি শিক্ষা সংস্কার কি করবেন, শিক্ষা উন্নয়ন কি করবেন, শিক্ষা মন্ত্রণালয় আপনাকে জানতে হবে। এই জন্য জেনারেল ইকোনমিক ডিভিশন জিইডি এটা পাঠায় দেয় শিক্ষা মন্ত্রণালয়, সমস্ত বিভাগের কাছে এবং মন্ত্রণালয়ের কাছে। সেখান থেকে তারা আলোচনা করে এবং সেমিনার সিম্পোজিয়াম করে সেগুলো আবার তারা পাঠিয়ে দেয় জিইডির কাছে। এই জিইডি সমস্ত কিছু পাওয়ার পরে সেইটাকে পাঠিয়ে দেবে প্ল্যানিং কমিশনের কাছে। প্ল্যানিং কমিশন যদি দেখে যে বিএনপি যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের যে পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা, সেই মোতাবেক জিইডি উন্নয়ন পরিকল্পনা ড্রাফট তৈরি করতে পেরেছে, দেন প্ল্যানিং কমিশন সেটাকে আপনার সমন্বয় করবে। সমন্বয় করে সে জানাবে এই যে আর একটা প্রতিষ্ঠান ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এনইসি, এখানে দেখেন লেখা আছে গ্রহণ,
অর্থাৎ প্রণয়নের ভূমিকা রাখে জিইডি। আর এই যে গ্রহণের সময় ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এনইসি, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটার চেয়ারপারসন প্রধানমন্ত্রী, কিছুদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব ছিলেন। উনি এখন থাকবেন না, যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী হবে তিনি হয়ে যাবেন। তারপরে মন্ত্রিসভার যত সদস্য থাকবে এরা হলো তার সদস্য। এখন এই পলিটিক্যাল যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যদি প্ল্যানিং কমিশন থেকে জিইডির কাছে পাঠানো উন্নয়নের নির্দেশনা মোতাবেক যেটা সাজিয়েছে, সেটা যদি সরকার মনে করে যে ঠিক আছে আমাদের নির্বাচনী ইশতেহার মোতাবেক যে পরিকল্পনা করা হয়েছে এটা যথার্থ, দেন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি এটা গ্রহণ করবে। গ্রহণ করা অর্থ হলো গৃহীত হলো। গৃহীত হওয়া মানে বাস্তবায়ন হওয়া না, বাস্তবায়ন হতে হয় হলো ধারাবাহিকভাবে অর্থ প্রাপ্তি সাপেক্ষে। আর আমরা অর্থ পাই দুটো সোর্স থেকে, একটা ইন্টারনাল রিসোর্সেস যেটা আমাদের রেভিনিউ, আর একটা হচ্ছে এক্সটার্নাল রিসোর্সেস যেটা আমরা লোন। আগে সবচেয়ে বেশি আমরা পেতাম একটা সময় বা স্বাধীনতার পর থেকে অনুদান বা গ্রান্ট, এখন আমরা লোন নেই। সেটা পেলে তারপরে এই এক্সিকিউটিভ কমিটি অন দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বাস্তবায়নে সে অর্থ বরাদ্দ দিবে। অর্থ যখন বরাদ্দ দিবে, মানে অর্থ মন্ত্রণালয় থেকেও যখন বরাদ্দ আসবে, সেটার অনুমোদন দেওয়ার মালিক হলো একনেক। এই যখন অনুমোদন দেওয়া হলো তারপরে এটা বাস্তবায়ন পর্বে চলে হলো। এই হলো আমাদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, গ্রহণ এবং বাস্তবায়ন। আপনারা যখন দেখবেন এভাবে যদি দেখেন, এখানে লেখা আছে জেনারেল ইকোনমিক ডিভিশন, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এই সব লেখা আছে। পরিকল্পনা প্রণয়ন আমি যা যা কথাগুলো বলেছি এখানে সবগুলো রয়েছে। আশা করি আপনারা এগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। আবারও বলছি, আপনারা যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে দ্রুত পেয়ে যান প্রতিটা ভিডিও সব সাবজেক্টের। আর হলো যারা ফেসবুকে দেখবেন তারা লাইক, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।